নমস্কার বন্ধুরা, তোমরা কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে আগ্রহী? করতে চাও কাজ ইন্স্যুরেন্স কোম্পানিতে? তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ সুখবর। 500টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে। গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে এবং এটি সারা ভারতে একটি স্থায়ী চাকরি। আবেদন করার ফর্ম এবং লাস্ট ডেট কী এবং কিভাবে আবেদন করবে এবং অফিসিয়াল ওয়েবসাইট কি, সমস্তটাই তোমরা জানতে পারবে। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। এক্ষুনি তোমাদের জানিয়ে দিচ্ছি সমস্ত তথ্য। 1 জুলাই 2026 আবেদন করার সাথে সাথে এখানে প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান যে কোনো রেকগনাইজড সেন্ট্রাল গভর্নমেন্টের প্লেস থেকে, এবং তার সাথে লিখতে ও বলতে জানতে হবে স্থানীয় ভাষা। এখানে দেখো লেখা আছে রাইটিং অ্যান্ড স্পিকিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইউটি এগেনস্ট দ্য ভ্যাকেন্সিজ। তোমার এখানে প্রয়োজনীয় স্থানীয় ভাষা, যে স্টেটে তোমাকে ট্রান্সফার করা হবে সেই স্টেটের স্থানীয় ভাষা বলতে ও পড়তে অবশ্যই জানতে হবে। স্কেল অফ পেতে এখানে শুরু হচ্ছে 36,290 টাকা থেকে, এবং 36,290 এর সাথে 2,115 টাকা করে তোমাদের বেসিক পে বাড়বে। এবং অনলাইন রেজিস্ট্রেশন এখানে 18ই জুলাই রেজিস্ট্রেশনের সাথে সাথে 7ই আগস্ট থাকছে তোমাদের লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন করানো, এবং সম্ভবত 27শে আগস্ট থেকে 30শে অক্টোবর এক্সামিনেশন ডেট। ওয়েবসাইটটি হলো https://nationalinsurance.nic.in/recruitment। এখানে অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা যাবতীয় ডিটেলস পেয়ে যাবে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি একটি স্থায়ী চাকরি। এখানে 500-র বেশি অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং দিয়ে কোম্পানি রিক্রুট করবে এবং অনলাইনে আবেদন করতে পারবে। ফর্মে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিলাম, ভালো করে ওয়েবসাইটটি চেক করবে এবং নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ দিয়ে দিলাম। এখানে দেখো ফর্মটি শুরু থেকে এখানে ফর্মের ডান দিকে লেখা আছে প্লেস, ডেট এবং সিগনেচার দেবে, এবং বাঁ দিকে দুটি জায়গায় তোমার ফটো পেস্ট করবে এবং অরিজিনাল সাইন করবে। এখানে কোনো রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে এই ফর্মটি তোমাকে ফিল আপ করাতে হবে এবং সাইকোলজিস্টকে দিয়েও এই ফর্মটি ফিল আপ করাতে হবে, কারণ এখানে তোমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ ঠিকঠাক আছে কি না সেই জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে। তাকে দিয়ে ফর্মটি ফিল আপ করিয়ে, তোমার কি কোনো রকম ফিজিক্যাল ডিসেবিলিটিস আছে তাহলে অবশ্যই সেই জন্য ফর্মটি ফিল আপ করার জন্য এই ফর্মটি তোমাকে ভালো করে ফিল আপ করতে হবে নির্ভুলভাবে। ভারতের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিকে বিভিন্ন জোনে ভাগ করে দুটি চার্ট এখানে বানানো হয়েছে যাতে তুমি অ্যাপ্লাই করতে সুবিধে পাও। সেই দুটি চার্ট এখানে দেখো, নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন এবং ওয়েস্ট জোন, এবং সেই অনুযায়ী সিটিও ভাগ করা হয়েছে বিভিন্ন সিটি অনুযায়ী। যেমন হিমাচল প্রদেশ হচ্ছে নর্থ জোন, আবার সাউথে তেলেঙ্গানা, এই সব সিটি সাউথ জোনে পড়ছে। সুতরাং এই চার্টটি ভালো করে পড়বে এবং তারপরে ফর্মটি ফিল আপ করবে। তুমি কোন স্টেটের জন্য কোন কোন ডাইমেনশন, কোন কোন পিক্সেল এবং জেপিজি এবং কত কেবির ছবি হবে, এই সমস্ত তথ্যগুলি ভালো করে ফর্মটি ফিল আপ করার সময় ভালো করে পড়বে এবং তারপরে ছবিটি দেবে, এবং ব্যাকগ্রাউন্ড কী থাকবে সমস্তটাই এখানে দেওয়া আছে। এবং হ্যান্ডরাইটিংয়ের সময় কোথায় ক্যাপিটালে হ্যান্ডরাইটিং করবে এবং কোথায় রানিং সিগনেচার করবে সেইগুলি অবশ্যই ভালো করে পড়ে তারপরে ফর্মটি ফিল আপ করবে। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। তোমরা বন্ধুরা যারা চাকরি করতে আগ্রহী এবং চাকরি খুঁজছো অবশ্যই 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।